यहाँ हम सब मुसाफिर हैं, वहीं आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ওরে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমিও পার হতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে মহান আল্লাহ রব্বুল আলামিন তার মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসছেন। ইতিমধ্যে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবার অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সমাজের মধ্যে 100 জন মানুষ থাকলে 100 জনের 100 জনই দাবি করে আমি ঈমানদার। সমাজের মধ্যে একজন মানুষের 3টা ছেলে থাকলে 3 জন যদি 3 রাষ্ট্রে থাকে, এই ব্যক্তিটা মনে করে আমি সাকসেস। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি 2টা মেয়ে থাকে, 2টা মেয়ে যদি ভালো ভার্সিটিতে বা কোনো ভালো প্রতিষ্ঠানে, কোনো ব্যাংক বা কোনো এরকম ভার্সিটির মধ্যে এরকম ভাবে ভালো চাকরি করে এবং মেয়ের জামাইরা খুব ভালো প্রতিষ্ঠিত, ওই লোকটা দেখবেন বলে মাঝে মাঝে হুজুর আমার আর কোনো টেনশন নাই। আমার কি নাই? টেনশন নাই। কারণ ছেলে 3টারে 3 রাষ্ট্রে পাঠাইছি, মেয়ে 2টা বড় বড় বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, মেয়ের জামাইরা অনেক প্রতিষ্ঠিত। আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কি নাই? চিন্তা নাই। অথচ এই কথাটা উনি বলছে সরল মনেই বলছে। যদি বুঝতো তাহলে এই কথাটা বলতো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, যেই ব্যক্তি মুমিন, নিজেকে ঈমানদার মুমিন মুত্তাকি দাবি করব, সেই ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের সারমর্ম বুঝায়, যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার মুত্তাকি সাকসেস পরহেজগার হতে চায়, আল্লাহ তাআলার দরবারে যদি ঈমানদার হিসাবে পরিচিত লাভ করতে চায়, তাহলে এই ব্যক্তির গুণাগুণ দরকার 5টা। কয়টা? সারা জীবন খালি আমরা ওয়াজ শুনছি, মসজিদের ইমাম সাহেবরা 6 বছর 7 বছর 10 বছর 50 বছর থাকতেছে এক মসজিদে, কিন্তু ইমাম সাহেব কি কয় নিজে বুঝে না, মুসল্লিরা কি বুঝে না। যে ব্যক্তি দাবি করবে যে আমি সাকসেস, আমার কোনো টেনশন নাই, আমি জান্নাতের মেহমান, আমার কোনো টেনশন নাই, আমি জাহান্নাম থেকে মুক্তি পাইছি, আমার কোনো টেনশন নাই, ওই ব্যক্তির গুণ কয়টা?
জোরে বলে কইলে সব হইব। ওই ব্যক্তির গুণ হইল 5টা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন মুমিনের গুণ হলো 5টা, মুমিনের সিফাত হলো 5টা। যারা এই 5টা গুণে গুণান্বিত হবে, যারা এই 5টা সিফাতের অধিকারী হবে, এই 5টা সিফাতের গুণে গুণান্বিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা পুরস্কার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ, মুমিনের 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, আল্লাহ তাআলার কথা বলা হবে, আল্লাহর নাম নেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে একটা ভালোবাসার ভয় আসবে। ওয়াজিলাত কুলুবুহুম, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা লা খফাত বলে নাই, তাখাফ বলে নাই, আল্লাহ তাআলা বলছেন ওয়াজিলাত কুলুবুহুম। অর্থাৎ মুমিনের সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের সামনে যদি আল্লাহ তাআলার কথা তুলে ধরা হয়, মুমিনের সামনে যদি জান্নাত জাহান্নামের কথা তুলে ধরা হয়, এই মুমিনের অন্তরের মধ্যে সামান্য পরিমাণে একটা ভয় আসবে। জোরে